দিল্লির অভিজাত এলাকায় একটি নীরব ফ্ল্যাট, বাইরে ভারতীয় গোয়েন্দা বাহিনীর পাহারা, ভেতরে একসময়ের শাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা। 15 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা এই স্বৈরাচার এখন নিজে কেবল সংবাদের বিষয় নন, বরং একটি রাজনৈতিক সমস্যার নাম। ভারত তাকে রাখতে চায় না, আবার সরাসরিও কিছু বলছে না। একসময় যাকে দিল্লি বলতো সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, আজ তাকে নিয়েই অস্বস্তিতে মোদি প্রশাসন। দিল্লিতে এখন শেখ হাসিনা কার্যত গৃহবন্দী। বাংলাদেশের কোনো রাজনীতিকের সঙ্গে তার যোগাযোগ নেই। তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতারাও তার নাগাল পাচ্ছেন না। 3 সপ্তাহ আগে লন্ডন থেকে ভারতে এসে ডক্টর হাসান মাহমুদ দিন গুনছেন একটিবার দেখা হবে ভেবে, কিন্তু হয়নি। দলের ভেতরের সূত্র বলছে ওবায়দুল কাদেরও দেখা করতে চেয়েছিলেন, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভারতের অবস্থান এখন কৌশলগত এবং পরিষ্কার। তারা শেখ হাসিনার অধ্যায়কে ইতিহাসে পাঠাতে চায়। মুখে কিছু না বললেও কার্যত নতুন সরকারকে স্বীকৃতি দিয়ে ফেলেছে তারা। তবে মধুর সম্পর্ক এখনও গড়ে ওঠেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তারা গ্রহণ করলেও ব্যবসা বাণিজ্যে নিষেধাজ্ঞা, সীমান্তে উত্তেজনা, চিকিৎসা ভিসা বন্ধ, সব মিলিয়ে সম্পর্ক বরফে ঢাকা। ভারতের এই দোদুল্যমান নীতির কারণে বাংলাদেশ ভারত সম্পর্কের এক অন্ধকার অধ্যায় শুরু হয়েছে। কূটনৈতিক স্তরে নীরবতা এখন নিয়মিত। সীমান্তে পুশ ইন বাড়ছে, গোলাগুলির ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। দিল্লিতে নতুন কূটনীতিক পাঠানো হলেও তিনি এখনও অ্যাক্সেস পাচ্ছেন না। বিশ্লেষকরা বলছেন, ভারতের বড় ভুল ছিল আওয়ামী লীগকেই একমাত্র ভরসা হিসেবে দেখা এবং বিকল্প ভাবনার অনুপস্থিতি। 15 বছর পর যখন হাসিনা সরকার পড়ল, তখন ভারতও যেন ধাক্কা খেল। নরেন্দ্র মোদী এবং তার পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পরিস্থিতি সামাল দিতে চাচ্ছে ধাপে ধাপে। কিন্তু ভারতের মনোভাব এখন একেবারেই বাস্তববাদী। তারা শেখ হাসিনাকে নয়, বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে ভাবছে। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা, শেখ হাসিনা কি আর ফিরতে পারবেন, নাকি ভারত তাকে নিঃশব্দে বিদায় দেওয়ার পরিকল্পনায় ব্যস্ত। বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন সরকার এখনও স্থিতিশীল নয়, কিন্তু তারা চেষ্টা করছে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে। এমন অবস্থায় ভারতের চাওয়া অন্তত একটি গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে। কিন্তু ভারত যে নিজেই আজ আস্থা হারিয়েছে, সেটা তাদের কূটনৈতিক ভাষা বলছে না, তাদের কৌশল বলছে। শেখ হাসিনাকে এখন আর তারা সরাসরি স্পর্শ করছে না। অতীতের সম্পর্ক ভুলে কেবল সামনের দিকে তাকাতে চাইছে তারা। এই পরিস্থিতিতে শেখ হাসিনার ভূমিকা ইতিহাসে কিভাবে লেখা হবে তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু এটুকু নিশ্চিত, ভারত ও হাসিনা দুপক্ষই এখন পরস্পরের কাছে বিব্রতকর অতীত। এক সময়কার মিত্রতা আজ দুই পক্ষের মাথা ব্যথা। হাসিনা আজ ভারতের রাজনৈতিক বোঝা, আর ভারত বাংলাদেশের জনগণের চোখে হয়ে উঠেছে এক দালালি শক্তি, যারা দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল, শেষমেশ ব্যর্থ হয়েছে। গল্পটি এখানেই শেষ নয়, বরং শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশ খুঁজবে নতুন পথ, আর শেখ হাসিনা থাকবেন ইতিহাসের এক প্রান্তিক পাতা জুড়ে, যেখানে লেখা থাকবে, বিশ্বাস আর কৌশল যদি মিলেও যায়, তবুও স্বৈরাচারকে ছেড়ে দেয় তার মিত্রও।